আজকে তোমাদের একেবারে সরস্বতী পুজোর দিনের যে ব্রাইড বা সারাদিন কীরকম কী কেটেছিল সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই দিনটা না একেবারেই আমাদের ভালো কাটেনি। কারণটা হচ্ছে যে প্রথমেই সকালটা আমাদের শুরু হয়েছিল বলতে গেলে খুবই খারাপ একটা খবর দিয়ে। তখন সকালও নয়, অনেক ভোর। তখন আমি জানতে পারি যে আমার সাথে মোটামুটি এখন তোমরা সবাই জেনে গেছো যে ঋতু যায়। আর ঋতুকে এখন মানে প্রত্যেকে খোঁজে, ও না গেলেও ওকে খোঁজে। সবাই ভিডিও থেকেই হোক যাই হোক, মানে সবাইয়ের কাছে ও পরিচিত এখন বলতে গেলে, মোটামুটি যারা আমায় ভালোবাসে। তো ঋতুরই বাবা দু একদিন অসুস্থ ছিলেন, কিন্তু সেই দিন খুব খারাপ খবর ভোরে আসে যে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তাই স্বাভাবিক, ঋতু খুবই একটি বাচ্চা মেয়ে, আর ওই পরিস্থিতিতে ওকে কিভাবে সামাল দেব না দেব আমার মাথায় কিছুই কাজ করছিল না। তার উপর ভোরের বেলাতেই একটা মানে সকালেই একটা কাজ ছিল, কোনো রকম সেইটা আমি সেরে নিলাম। আর আজকের কাজ যার সাথে ছিল সেটা হচ্ছে নিবেদিতা। নিবেদিতার হচ্ছে যে নিজের একটা বিশাল ভালো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ও হচ্ছে গোয়েন্দা দপ্তরে চাকরি করে। তো এতদিন আমি বহু প্রফেশনের মানুষকে সাজিয়েছি, তো এই প্রফেশনের মানুষটিকে আমি প্রথমবার পেলাম। আর যেই প্রফেশনটা ভীষণ আমার ভালো লাগে, আর মানে একটা কালীন আমি ভীষণ সিআইডি দেখতে ভালোবাসতাম, এই আর কি। তো সেখান থেকে এরকম একটা মেয়ে, তার মুখে নানা রকম আমি গল্প শুনতে পেলাম, বেশ ভালো লাগলো। কিন্তু সব কিছুর মাঝে ওই খচখচ হচ্ছিলো মাথায় যে ঋতু ওখানে একা বা কী করছে না করছে। খুব মানে একটা বাজে সিচুয়েশান, তো বুঝতেই পারছো। বাবা মা এই দুটো জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের কাছে কতটা কী, সেটা তো আর বলে বোঝানোর কিছুই নেই। আর এমনই একটা জিনিস যে তাতে সান্ত্বনাও কী দেবো সেটাও আমি জানি না। তো যাই হোক, তারপরে ওদের বাড়ি গিয়েছিলাম কিছুটা সময় থেকেই, তারপর আবার কাজে যেতে হবে, বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে স্বাভাবিক আমাকে তো কাজে যেতেই হবে। আর বিয়ে বাড়ি তো একটু নিজেদেরকে তো চেয়ার আপ করতেই হবে, নাহলে গিয়ে কাজে সেটা এফেক্ট পড়বে। আর সেখানে পঞ্চায়েত ওটাই বলছিল যে আজকে মাঝে সিটটা আমাদের ফাঁকা। হ্যাঁ, মাঝে মাঝে ও সিট ফাঁকা থাকে বটে, কারণ হচ্ছে যে ও অনেক সময় কাজের জন্য এখন রিসেন্ট একটু ও ব্যস্ত, তাই জন্য যেতে পারে না। কিন্তু আজকের ফাঁকাটা একেবারেই অন্যরকম। আর আজকের দিনটা নিয়ে না আমাদের অনেক প্ল্যানিং ছিল, কারণ অনেক দিনের পর মন্দারমণিতে কাজ ছিল। আর মন্দারমণিতে কাজ মানে শুধু কাজে গেলাম এমন নয়, অবশ্যই এই জায়গাটা এমন যে মানুষের মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো যাই হোক, ওখানে যাওয়ার পর সত্যি এই জায়গাটা মনটাকে কিছুটা হলেও ভালো করলো। আর ওখানে গিয়েও অনেকক্ষণ ঋতুর সাথে আমার কথা হয়। তো সেইখান থেকে একটু আস্তে আস্তে নিজেকে বোঝাই যে না, আমাকে কাজটা করতে হবে, এই আর কি। তো ওকেও বোঝালাম। আর আমাদের ওই যে বললাম অনেক দিনের প্ল্যানিং ছিল, ঋতুকেও বলা ছিল যে আজকে এখানে আসবো। তো এত বেশি মিস করছিলাম ওই দিন, আর সবটা মিলিয়ে যেন মনে হচ্ছিল যে আজকের দিনটা কেমন যাবে জানি না। সত্যিই জানতাম না আমি তখনও কেমন হতে চলেছে। আর শেষ পর্যন্ত জানো তো দিনটা সত্যিই ভালো কাটেনি। কিন্তু এখনও পর্যন্ত তোমরা যতটা দেখছো ততটা হয়তো ভালোই লাগছে দিনটা, কিন্তু তারপরে আস্তে আস্তে করে আরও দিনটা আমার কাছে মানে ভালো না লাগার অনেকগুলো কারণ ঘটতে থাকে আর কি। কিন্তু সব কিছু মিলিয়ে চোখের সামনের এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা না কোথায় যেন ভীষণভাবে মন কেড়ে নিয়েছিল। আর দূরে নৌকা সারানো চলছে, তার ঠক 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 আওয়াজ, আর নিরিবিলি একটা পরিবেশ, শান্ত পরিবেশ ছেড়ে আর কাজে যেতে ইচ্ছে করছিল না। তোমাদের কেমন লাগছে একবার বলো তো? অসাধারণ লাগছে না এই দৃশ্যটা? আর তারপরে এই ঘুরতে ঘুরতে না দেখো এই দুটো জিনিস আমি পেলাম, একটার সাথে একটা কিন্তু জুড়ে নেই, এটা মানে সাথে সাথে থাকার জন্য জুড়ে গেছে। এটা কি বলে গো, তোমরা কি কখনো দেখেছো? বা এটার কি নাম আমাকে একটু জানলে জানিও না। আর ওই যে চা দোকানগুলোতে চা থাকে, যে সমস্ত আরও খাবার থাকে, তার সাথে দেখো ওই কাঁকড়াগুলো রাখা থাকে। এগুলো কিন্তু তোমরা চাইলেই ওনাদেরকে বললে রান্না করে দেবে। তো যাই হোক, আমরা তো সেদিন রান্নাবান্না ওগুলো কিছুই খাইনি। আর আমরা আমাদের মতোই একটু ঘুরে নিজেদের মন ভালো করার চেষ্টা করছিলাম। আরেকজন তো দেখো গিয়েছে, তার কোনো ব্যাপারই না, ফোনেই গল্প করে যাচ্ছে। আর তাই আর কি করব, চলে এলাম।
ব্রাইডের কাছে আসার পর ব্রাইডকে সুন্দর করে রেডি করতে থাকলাম। একদমই তখন আর মন অন্যদিকে নেই, ব্রাইডকে কতটা সুন্দর করা যায়, কতটা সুন্দর করে সাজানো যায় মনের মতো করে, সেই চেষ্টাই করতে থাকলাম। আর এই পুতুলের মতো ব্রাইডটি এসেছে হচ্ছে কিন্তু একদম কোচবিহার থেকে, মানে সত্যি মানে একদম পাহাড় এসে মিশেছে একদম সমুদ্রে। তো যাই হোক, দেখো তো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না পুতুল, একদম একদম পুতুল। ও সত্যি ভীষণ মুখখানাও ভীষণ মিষ্টি, আর সাজানোর পরেও মিষ্টি লাগছিল। তো মেয়েটি তো খুবই মিষ্টি ছিল, ওকে সাজানোও হয়ে গেছে, কিন্তু যেহেতু কোচবিহার থেকে এসেছে তাই সেরকমভাবে খুব একটা অ্যারেঞ্জ করে উঠতে পারিনি ফুল বা যে সমস্ত জিনিসগুলো লাগে। তো সেই ফুলের দায়িত্ব দেওয়া ছিল বরের বাড়িতে, কিন্তু বরের বাড়ির লোকেরা সেই ফুল তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আমার সাজানো হয়ে যায় অনেক তাড়াতাড়ি কমপ্লিট, কিন্তু তারপর ওই ফুল আর এসে পৌঁছায় না। ফটোগ্রাফার দাদারা এসে তাদের ফটোশ্যুট করে নেয়, সব করে নেয়, কিন্তু ফুল আর আসে না। তো দেখো, আমি তোমাদের লাইট দিয়ে এবং লাইট বাদে দু ধরনেরই তোমাদের ওর স্কিন টোন বলো সব কিছু দেখালাম, গ্লো বলো সব কিছু। তো দেখতেই পেলে যে কতটা সুন্দর লাগছিল ওকে। তো যাই হোক, তারপরে আমি ওকে জুয়েলারি পরিয়ে দিলাম একটু একটু করে, অপেক্ষা করতে মানে কি, আমি ভেবেছিলাম ঠিক আছে এগুলো করে দিই, তাহলে এরপর নিশ্চয়ই চলে আসবে, এগুলো করে দিই তারপর মনে হয় চলে আসবে। কিন্তু যাই হোক, একটু একটু করে কাজ এগোতেই আছে। আমি খুব স্লোলি কাজগুলো করছিলাম, যতটা তাড়াতাড়ি আমি ব্রাইড করি, যেহেতু তারপরে আর কোনো চাপ ছিল না, তাই সেই চেষ্টাও আমি কিন্তু করিনি। কিন্তু বরের বাড়ি থেকে তখনও ফুল আসে না, একেবারে বরযাত্রীর সাথে আসার কথা হয়, কিন্তু আমি যতটুকু লোকেশন বুঝছি তখনও অনেকটা দেরি হয়। এবার এই যে বললাম যে দিনটা সত্যিই আমাদের কাছে খুব খারাপ ছিল, আর সত্যি ব্রাইড এতটাই ভালো ছিল যে ওকে বেচারা আমি রেখে দিয়ে আসতেও পারছিলাম না। আর ফুল না লাগানো হলে মুকুট, তারপর ওড়না, এগুলোও লাগাতে পারছিলাম না। আর আমি তাও ওদের বান্ধবীকে বলেছিলাম যে একটু ফুলটা পেঁচিয়ে দেবে, তাহলে আমি বেরিয়ে যেতে পারি, কিন্তু সেই তারাও পারবে না বলেই দিল। তো চোখ মুখ দেখে বুঝতেই পারলাম যে আমার কাজ কেন আর তাদেরকে দেবো, এরকমই তাদের একটা মানে বলার ব্যাপার। তো সেই দেখে আমি বসেই পড়লাম যে না, আমি করে দিয়েই যাব। আর যাই হোক, তারপর 1.5 ঘন্টা মতো এক্সট্রা ওয়েট করার পরে আসে তার বাড়ির এই ফুল। আর সত্যি বলতে ওখানে তখনও পর্যন্ত আমি থেকেছিলাম শুধু এই রাধিকার জন্য, এতটাই মিষ্টি। আর ওর মুখের ভাষা দেখে আমি যতটা বুঝতে পারছিলাম যে ও খুব মানে অস্থির হয়ে যাচ্ছিলো, যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর সেদিন না ভীষণ কুয়াশা হয়েছিল, দেখো বেরিয়েই বুঝতে পারছো যে কুয়াশার পরিমাণ। আর সেখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যানিংই ছিল যে কনটাই যাওয়ার, ওর যে আরেকটা প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলে ওর কিছু মিটিং বা কিছু দেখা করার ছিল, সেখানে যাওয়ার। তো সমস্ত প্ল্যানিং তখন গেছে আর কি, তখন প্রায় 9টা বেজেই গেছে। তো যাই হোক, তারপরেও বেরিয়ে আমরা ওখানে যাই, এবং ওখানে গিয়ে আমরা আর প্যান্ডেলে নামি না। ওই যে যতটুকু ছোট্ট ক্লিপ দেখতে পেলে ওই প্যান্ডেলটা দেখাতে পারলাম আর কি। তো তারপরে ও গিয়ে সেই মিটিং সারে আমরা গাড়ির মধ্যেই থাকি। এরপর বিপদ হয় ফিরে আসার সময়, বিপদ হয় মানে বিভৎস কুয়াশা, মানে একটা হাত আগে কি আছে সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম না। মানে কী কষ্টে কনটাই থেকে যে আমরা এগরা এসেছি সে বলে বোঝানোর মতো না। তো আর কি করব, মানে ওইখানে লেট হওয়ার পরপর সব কিছু লেট হয়ে গিয়ে আজকে এরকম পরিস্থিতিতে পড়েছি, আর কিছু করারও নেই। ব্রাইডকে দেখে এতটাই খারাপ লাগছিল আমার, ওকে ছেড়ে আসতেও পারছিলাম না, কারণ ভীষণ মিষ্টি। আর ওকে দেখে আমি বুঝতে পারছিলাম যে ও খুব মানে গিল্ট ফিল করছে আমাদের জন্য। তো যাই হোক, এরকম পরিস্থিতি কিছু কিছু সময় তো মেনে নিতেই হবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে